বাংলাদেশ জামাত ইসলামী সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়ন আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর উপজেলা শাখার বিপ্লবী আমির জননেতা জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়ন জামাত ইসলামী নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব কাজী জাকির ভাই সহ সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়ন জামাত ইসলামী তথা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটা ওয়ার্ডের থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়নের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনের শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আমি যতটুকু এখানে আসার মধ্যে শুনতে পেরেছি যে আমাদের জাকির ভাই তিনি মূল্যবান কথা বলেছেন। ইতিমধ্যে আমরা আমার জেলা এবং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবগত করেছি যে আমরা দেখেছি যে 5 তারিখের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে। কিন্তু এই 5 তারিখের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের এই দুটি পদ এবং দুটি রাজনীতি আমাদের মেরুকরণ ঐক্যবদ্ধ ছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের একটি পর্যায়ে এখন বর্তমানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেটা কি এই কথা বলছি কেন? ইতিমধ্যে সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়নে আমরা দেখেছি যারা বিগত দিনে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা কমান্ড বা একটি ফেসবুকে তাদের যে একটি এই দেশে যে নৈরাজ্য চালিয়েছিল যে আওয়ামী লীগ এবং সন্ত্রাসী যে কার্যকলাপ চালিয়েছিল, মানে আমি সবার কথা বলছি না, কিছু কিছু ব্যক্তির কথা বলছি, তারা একেবারে সামান্য তারা তাদের কর্মব্যস্ততা নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু দেখা গেছে এই 5 তারিখের পর থেকে তারা ফেসবুকে আমি ওই আওয়ামী লীগের দোসর এবং দালালরা যে দেশ থেকে চলে গেছে বা এবং এই দেশে এখনো লুকিয়ে আছে তাদের পক্ষে বা তাদের বিপক্ষে কোনো লেখালেখি দেখি না। আমি শুধু দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের যে সেন্ট্রাল যে নেতৃবৃন্দ আছে, যেমন আমার মহাসচিব সাহেব ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের রেজভি ভাই, এদের বিরুদ্ধে খুব লেখালেখি হয়। আমি নাজিরপুর উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয়কে আমি অবগত করব যে সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা যেভাবে সারা জীবন বসবাস করেছি, একে অপরকে আমরা খোঁজখবর নিয়েছি, এভাবে আমরা বসবাস করতে চাই। কিন্তু আপনারা দেখা গেছে এমন ছেলে ভুল করে যে ব্যাপার আমি কিন্তু আমার অবগত আপনাদের অবগত করার জন্য আমি বলছি, আমি কিন্তু ক্লাস 5-এ পড়ছি, আমি 6-এ ভর্তি হওয়ার পর মনে হয় যে অনেক ক্লাস করিনি। আমি এতটা বকাটে একটি ছেলে ছিলাম, খেলাধুলা নিয়ে আমার খুব ব্যস্ততা কাটত। আমার খেলাধুলাই যেন আমার জীবন, আমার কাছ থেকে আমি মনে করি যে আমার এই খেলাধুলাই আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু আমরা যেগুলো করবো আমরা ফেসবুকে ধরুন আমি এখনো মনে করেন ক খ গ গ এরকম 4টা সংখ্যা লিখতে গেলে আমার 2-3টাই ভুল হয়, মানে এই ফেসবুকে লিখতে গেলে আমারই ভুল হয়। কিন্তু আপনারা দেখছেন আমরা যে একজন MA পাস, একজন ডিগ্রি পাস, এই সমস্ত ছেলেরা বা এই সমস্ত ভাইরা যখন আমার সম্মানিত যারা আছে আমার নেতৃবৃন্দ তাদের কথা যখন লেখে, তখন আমার এই তাদের প্রতি যে আমাদের বুক ধরা যে একটা আশা থাকে, সেই আশার স্থান থেকে আমরা কেন বেরিয়ে আসতেছি, তার প্রতি আমরা কোনো আস্থা রাখতেই পারছি না। তার বিবেচনা হলো আমাদের এই যে হাফেজ মাজার সাহেব, তিনি বিশ্ব নবীতে একজন মুফাসসির কোরআন ছিলেন এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদি খুব কাছের একজন ব্যক্তি ছিলেন। আমার মনে হয় যে সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়নে যদি কোনো জায়গায় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কাজ করেছে, আমার মনে হয় যে হাফেজ মাজার সাহেবের পরামর্শ ছাড়া মনে হয় যে সাতগাঁও শেখমাটিয়া ইউনিয়নে তিনি করেননি। এটা আমার মেধা থেকে আমি বলছি, আর কতটুকু সত্যতা এটা আল্লাহ তাআলাই জানেন।
কিন্তু দেখা গেছে ঈদের চার রাতে, আমাদের চার রাত বলি, ঈদের আগের দিন আমাদের এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি যতটুকু জেনেছি, যেটা এই ঘটনা সর্বপ্রথম শুরু হয়েছে এই ফেসবুক নিয়েই। এই ফেসবুক নিয়েই লেখালেখির মাধ্যমে এটা হয়েছে। কারণ আমি এটা এখানে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর যেহেতু উপজেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আর এখানে আমার থাকার কথাও না, আমি কোনো দাওয়াতে কোনো মেহমান না। আমার এই বাবুরহাট বাজারে বা বাবুরহাট এই স্কুল মাঠে যে দলের যে সময় যারা যে সময় থাকে, একমাত্র আওয়ামী লীগ দল। আমার মনে হয় যে আমি আওয়ামী লীগের কাছ থেকে একটা চা খেয়ে এক পাশে একটা বইছি, এরকম একটা ছবি মনে করে কেউ আমাকে আজ পর্যন্ত দেখাতে পারবেন, এবং আমি বসেও নেই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যদি কোনো প্রোগ্রাম চলে, আমি আমার বাড়িতে থাকলে বা আমার বাসা থাকলে আমি সেখানে আইসা উপস্থিত হই, দাওয়াত না দেবেন। আল্লাহ আমাদের সাহেবের জন্য দেওয়া হয়েছে আমাদের ইউনিয়ন পরিষদে। আমি কিন্তু ওখানে দাওয়াতে মেহমান ছিলাম না, কিন্তু ইনশাআল্লাহ আমি উপস্থিত হয়েছি। কারণ বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথা যদি কোনো জায়গায় এসে পাঠি ইউনিয়নে চলে, আমি কিন্তু মানে আমার নানাগুলো আমি চলে যাই। কারণ ওই কোরআনের পাখি কথা কোনো জায়গায় যদি আলোচনা হয়, আমার মন এমন ভাবে কাঁদে যে আমি ওখানে চলে যাই। ওই আমাদের এই 69 আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের এক শিক্ষক ভাইজান এখানে উপস্থিত আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা, মানে ওনাকে শহীদ করা হয়েছে বা হত্যা করেছে এর পূর্বে বা কিছুদিন পরে হতে পারে আমার একটা পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানটার নাম আমি রেখেছি আল্লামা আমার এটা আমার মুখে মানায় না, বলতে হয় না আমার। আমি সাইদি, আমার সাইদি, আমার সন্তানের নাম আমি সাইদি রেখেছি। সাইদি সাহেব কতটা ভালোবাসতাম, শুধু যে সে আমাদের জামাত ইসলাম করতে এই জন্য না, আমার এই যে মাহফিলের ওই সময়